আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লিনিক্যাল সার্জারি অর্থাৎ বেলি ল্যাবসের যে প্রোগ্রামটা ম্যাট্রিক্স পয়েন্টে চলমান সেটা নিয়ে কথা বলবো। কোর্স আউটলাইন কেমন হবে এবং সেটা আপনাদের আসলে কিভাবে কাজে লাগবে। তো শুরুতে আমি বলে নিই যে এফসিপিএস পার্ট 1-এ আমরা যদি বলি যে সিলেবাসের কথা যদি চিন্তা করি তাহলে দুইটা পার্টে ভাগ করতে হবে। একটা হলো পার্ট এতে যদি আমি চিন্তা করি বেসিক সাবজেক্ট, আর পার্ট বিতে যদি চিন্তা করি সেটা হলো ক্লিনিক্যাল অংশটা, ক্লিনিক্যাল পার্ট। এই ক্লিনিক্যাল পার্টটাই হলো আপনার সার্জারির ক্ষেত্রে বেইলি ল্যাবস। যারা নতুন পার্ট 1 পরীক্ষা দিচ্ছেন আপনাদের জ্ঞাতার্থে আপনারা জানেন যে আমাদের দেশে জানুয়ারি এবং জুলাই মাসে বছরে 2 বার পার্ট 1 পরীক্ষা হয়ে থাকে। তো এই পরীক্ষায় যদি আপনি সাফল্যের সহিত উত্তীর্ণ হতে চান, পাশ করতে চান, আপনাকে বেইলি ল্যাবসে একটা খুব ভালো দখল প্রয়োজন হবে। এখন আপনাকে আমি বলি যে অনেকেই চিন্তা করেন যে বেইলি ল্যাবসটাই থ্রোলি আমি পড়া শুরু করে দিই। অবশ্যই খুবই প্রয়োজন এবং বেইলি ল্যাবস গ্রিপে আনাটা খুবই প্রয়োজন। এবং পাশাপাশি আমি একটু জানিয়ে রাখি যে আপনি বেসিক পোর্শনের সেই টপিকগুলো যদি আপনার ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে কিন্তু আপনি বেইলি ল্যাবটা খুব সুন্দরভাবে গ্রিপে নিয়ে আসতে পারবেন। আজ আমাদের যেই প্রোগ্রাম সেটা হলো এই যে ক্লিনিক্যাল যেই অংশটা আছে, সেইটা নিয়ে ম্যাট্রিক্স পয়েন্ট আলাদা করে একটা প্রোগ্রাম অলরেডি লঞ্চ করেছে, বেশ কয়েক বছর ধরে সেটা চলমান। এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের কোর্স আউটলাইনটা আসলে কেমন এবং কি কি টপিকগুলো আসলে আমরা বেইলি ল্যাবসে সেখানে কভার করছি ক্লাসের মাধ্যমে। এবং প্রত্যেকটা ক্লাস খুবই এফেক্টিভ। আমাদের পাওয়ার পয়েন্ট ইউজ করা হয়, বোর্ড আছে এবং যিনি মেন্টর আছেন খুবই অভিজ্ঞ এবং আপনাকে একটা চ্যাপ্টার থেকে এফসিপিএস পার্ট 1 বেসড এমসিকিউ এসবি রিলেটেড যে টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে আমাদের ক্লাসগুলো, এবং ক্লাসগুলো কিন্তু অনেক লেন্দি, 3, 3.5, 4 ঘন্টা পর্যন্ত, এবং সেইটা আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আপনি পার্ট 1 এক্সামের ক্ষেত্রে, অথবা বেইলি ল্যাবস আপনার গ্রিপে আনার জন্য আপনার এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি সার্জারিতে ক্যারিয়ার করার জন্য আপনি জানেন যে বেইলি ল্যাবস আপনি এমআরসিএস দেন অথবা আদার্স যে কোনো পরীক্ষা সার্জারিতে আপনি ক্যারিয়ার করার জন্য বেইলি ল্যাবসের গুরুত্ব অপরিসীম। তো এই হলো বেইলি ল্যাবস যেই আমরা ক্লাসগুলো নিব সেটা একটা কোর্স আউটলাইন। টোটাল ক্লাস থাকবে 14টা, সাথে এক্সাম থাকবে, মানে প্রতিটা ক্লাসের পরপরই আপনি ক্লাস টেস্ট পেয়ে যাবেন। এবং আমরা বেইলি ল্যাবসের যে পিডিএফ অংশটা আছে সেখানে আমরা দাগায় দিব যেই কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন আসে, সেটা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ আপনি পেয়ে যাবেন আমাদের সফটওয়্যারে। সেখানে আপনি সেটা ডাউনলোড করে নামায় নিতে পারবেন। তো আমরা যদি একটু দেখি যে আমাদের ক্লাসগুলো আমরা কিভাবে ভাগ করেছি, 14টা ক্লাস কিভাবে ভাগ করেছি একটু খেয়াল করে দেখেন। লেকচার 1, লেকচার 2, লেকচার 2তে আছে 3, 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, 7 থেকে 16, 17 থেকে 20, এইভাবে এইটা একটা পিডিএফ আপনি পেয়ে যাবেন, এইটা একটা পিডিএফ পেয়ে যাবেন, লেকচার 3 একটা পিডিএফ পেয়ে যাবেন। এতে করে আপনার পড়াটা অনেক বেশি গুছানো থাকবে এবং আপনি সুন্দর করে এই ক্লাসের মাধ্যমে পিডিএফ দেখে আপনি পড়াটা গুছিয়ে নিতে পারবেন। দেন আমি যদি আপনাকে একটা ছোট্ট স্যাম্পল দেখাই, দাগ দেওয়া অংশগুলো আপনি দেখছেন নিশ্চয়ই, এরকম দাগানো বইগুলো, এইভাবে দাগানো, আপনি সেখানে আপনার যে হার্ড কপি বইটা আছে সেখান থেকে এভাবে দাগায় ফেলবেন। পিডিএফ তো আপনার কাছে থাকবেই, সময় নিয়ে আপনি সেটা করতে পারবেন। এই যে একটা এসবিএ কোশ্চেন বুক, এইটা খুব প্রয়োজন আপনাদের জন্য। সেটা কেন? সেটা হলো যে আপনি জানেন যে এফসিপিএস যে পরীক্ষা সেখানে অলরেডি প্রশ্ন থাকে হলো 150টা। এই 150-এর মধ্যে 75টা হলো এমসিকিউ এবং এই 75টা হলো এসবিএ। তার মানে এসবিএ এর গুরুত্ব অনেক অনেক, মানে 50%। তো এই যে এসবিএ সেটা কিন্তু আপনার ক্লিনিক্যাল পোর্শন থেকে যেমন থাকে
আবার কিন্তু বেসিক পোর্শন থেকেও সেরকম এসবিএ কোশ্চেন থাকে। তো আমাদের দেখা যায় বিভিন্ন বই আছে যেগুলো ক্লিনিক্যাল এসবিএ প্র্যাকটিসের জন্য পাওয়া যায়, কিন্তু বেসিক পোর্শনটার এসবিএ প্র্যাকটিসের জন্য আসলে পাওয়া যায় না। তো ম্যাট্রিক্স পয়েন্টে আমরা বেসিক পোর্শনে আপনার এসবিএ, আপনি যাতে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এগুলো একটা প্র্যাকটিসের মধ্যে থাকেন, সেজন্য আমরা বেসিক পোর্শনে একটা এসবিএ হ্যান্ডবুক বের করেছি, যেটা আপনি অবশ্যই কালেক্ট করে নিতে পারেন। এখন আপনাকে পাশাপাশি আমি আরেকটা ধারণা দিচ্ছি পার্ট ওয়ানের পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে আর কি। এই যে অংশ দেখছেন, এটা হলো আসলে একটা বেসিক পার্ট। এই অংশটা আমরা ম্যাট্রিক্স পয়েন্ট শুধু বেসিক পার্ট নিয়েও কিন্তু ক্লাস করাই। হ্যাঁ, আমাদের কোর্স প্ল্যান আছে, সেটা আমি অন্য একটা পার্টে বলবো। এখানে আজকে আমরা যে ভিডিও টিউটোরিয়াল করছি সেটা হলো বেইলি ল্যাবসের টিউটোরিয়াল বা এফসিপিএস পার্ট ওয়ানের সার্জারির যে ক্লিনিক্যাল অংশ সেটা নিয়ে। তার সাথে এটা আমি শুধু একটু অ্যাড করতে চাই, যোগ করতে চাই, এই যে বেসিক অংশটা আসলে এত বেশি প্রয়োজন যে আপনি যেই ফ্যাকাল্টিতেই পরীক্ষা দেন, মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স, হোয়াট এভার ইট ইজ, আপনি রেসিডেন্সি, এফসিপিএস পার্ট ওয়ান, এমআরসিপি, এমআরসিএস, এএফআইপি, ডিপ্লোমা যাই পরীক্ষা দেন না কেন, এই ক্লাসগুলো আপনার অবশ্যই লাগবে 1 থেকে 28টা। তো এই বেসিক ক্লাস করার পরে আপনি যেই ফ্যাকাল্টি, যেই সাবজেক্টে পরীক্ষা দেন না কেন, সেটার করেসপন্ডিং স্পেসিফিক ক্লিনিক্যাল ক্লাসগুলো করলেই কিন্তু আপনি একটা টোটাল প্রোগ্রামের প্রিপারেশন আপনার শেষ। তো আমরা যদি বলি পার্ট ওয়ান সার্জারির ক্ষেত্রে আপনি যদি লাভবেলির এই অংশটুকু করেন, যেটা আমি শুরুতে আলোচনা করেছি 14টা ক্লাস, পাশাপাশি যদি আপনি বেসিকের এই 28টা ক্লাস করেন, আপনার পার্ট ওয়ান কমপ্লিট প্রিপারেশন নেওয়াটা। ঠিক আছে? তো যাই হোক, এইটা আপনাকে আলাদা করে একটু জানিয়ে রাখলাম। এটা শুধু বেসিক পোর্শনও আমাদের ক্লাস চলমান আছে, আপনার সেটা ইনক্লুড হতে পারে। এছাড়া এফসিপিএস সার্জারির জন্য আমাদের বেশ কিছু বই আছে, যেমন আপনি জানেন বায়োস্ট্যাটিস্টিক্স, ইমিউনোলজি, এই বইগুলো লাগে পার্ট ওয়ান প্রিপারেশনের ক্ষেত্রে। তারপরে সার্জারির আপনার ডেসক্রিপটিভ বই যদি আমরা চিনি, প্রিভিয়াস কোশ্চেন আছে সেখানে। তারপরে এসবি এর জন্য আলাদা বই আছে, সার্জারির জন্য আছে, গাইনির জন্য আছে, তো সেগুলো। এবং এখানে র্যাপিড রিভিশন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, মেডিসিনের জন্য র্যাপিড রিভিশন হলো প্রিভিয়াস কোশ্চেনগুলো যতটুকু পাওয়া গেছে, ওভাবে তো পাওয়া যায় না, ক্যান্ডিডেটরা আপনারাই আমাদেরকে বলেন এবং সেইখান থেকে আমরা স্টেম গুছিয়ে তারপরে এই প্রিভিয়াস কোশ্চেনের বইগুলো রেডি করি। এগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এই সবগুলো বই আপনি নীলক্ষেত ছাড়াও ম্যাট্রিক্স হাতিরপুল বুকশপ যেটা আছে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। তো এছাড়া আমাদের যে হটলাইনগুলো আছে সেখানে আপনি নিয়মিত তথ্য পাবেন, এগুলো হোয়াটসঅ্যাপেও কানেক্টেড। দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।